তোর আবার মান সম্মান, তুই তো পতিতার চেয়েও খারাপ। যদি তাই না হতো তাহলে প্রবাসী স্বামীর 20 লাখ টাকা, 10 ভরি গহনা, সন্তানদের এতিম করে মা হয়ে নাঙ্গের হাত ধরে চলে আসতে পারতি। হৃদয়ের এই কথাটা বারবার আমার কানে যে বাড়ি খাচ্ছিল, আর আমার বুকের ভিতরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। কথাটা শুনতে খারাপ শোনা যাচ্ছিল, তবে এটা তো সত্যি ছিল। কিভাবে পারলাম আমি নিরপরাধ স্বামীকে এভাবে ঠকাতে, মা হয়ে সন্তানদের এতিম করতে? কি করেছি আমি এটা? যখন এটা ভাবতাম আমার নিজের প্রতি নিজেই ঘৃণা চলে আসতো। এই জীবনের আমার কাছে কোনো মূল্য ছিল না। কয়েকবার নিজেকে ঝুলিয়ে দিয়েছিলাম, তবে আল্লাহ খারাপ মানুষের এত সহজে মৃত্যু দেয় না, আমাকে বাঁচিয়ে ফেলে। আর হৃদয়ের প্রতিদিন অত্যাচার আমার উপরে বেড়েই চলেছিল। একটা সময় হৃদয় বলল, তোর স্বামী তোর নামে জমি লিখে দিয়েছে, তুই বিয়ের আগেই বলেছিলি ওই জমি বিক্রি করে না আমাকে টাকা দে। আমি তখন হৃদয়কে বলি অসম্ভব। হৃদয় আমার মুখ চেপে ধরে, তোর সাহস কত বড়, তুই আমাকে বলিস অসম্ভব? হৃদয়কে আমি তখন বলি, মারকে আমি সঙ্গী হিসাবে নিয়েছি, আর আমার স্বামীর জমি তোমাকে আমি কখনোই বিক্রি করে দিব না, আর ওইটা আমার কাছে নাই। হৃদয় তখন আমার মুখ চেপে ধরে আর আমার মাথা ওয়ালের সঙ্গে বাড়ি দেয় আর বলে, ও ওই প্রবাসী বুইরা বেটার জন্য তোর মায়া উতলায় উঠছে? তাহলে নাঙ্গের হাত ধরে চলে আসছিলি কেন? বেটার জমির জন্য তোর অনেক দরদ লাগতেছে? আমি তখন হাসি আর বলি, হ্যাঁ দরদ লাগতেছে। আমার স্বামীর নাম তুই মুখে আনিস না, ওই রকম হতে গেলে তোকে আরেকবার জন্ম নিতে হবে। হৃদয় সেদিন আমাকে প্রচুর মারে, মারতে মারতে পায়ে দাগ বানিয়ে ফেলে, আমি হাঁটতে পর্যন্ত পারতাম না। কিন্তু এই মার আমি কিছুই মনে করিনি। তখন ঠিক করে নিলাম হৃদয় হয়তোবা আমাকে কোনোদিন মেরে ফেলবে, এখান থেকে আমার বের হতে হবে। আমার স্বামী সন্তানের কাছে আমার ক্ষমা চাইতে হবে, আর আমার স্বামীর কষ্টের সম্পত্তি আমি তাকে ফিরিয়ে দিব। নয়তোবা হৃদয় কোনোভাবে ওই জমি কেড়ে নিবে, যেহেতু ওই জমির উপরে তার নজর পড়েছে। কিন্তু আমি এখান থেকে বের হব কিভাবে? হৃদয় তো প্রতিদিনই বাহির থেকে তালা মেরে রেখে আমাকে যায়। সেই দিনও টাকার জন্য হৃদয় আমাকে প্রচুর মেরেছিল, গরম খুন্তি দিয়ে হাতে চেপে ধরেছিল, বাম হাতটাও আমার পুড়ে দিয়েছে শুধু টাকার জন্য। ডান পায়ের তালুটা গরম খুন্তিতে পুড়ে দিয়েছে। জীবনটা যেন আমার পৃথিবীতে জাহান্নাম হয়ে গিয়েছে, আর জাহান্নামের আগুন দিয়ে হৃদয় আমাকে প্রতিনিয়ত পুড়িয়ে দেয়। এটা আমার অভ্যেস হয়ে গিয়েছে, সহ্য করে ক্ষত জায়গায় ব্যথা করে জ্বলে, সেখানে আমি নিজেই লবণ লাগিয়ে দিই, আরো ব্যথা পা, এই শরীর আরো কষ্ট পাওয়া দরকার। এই রূপের অহংকার আমার প্রবাসী স্বামীকে আমি বলতাম, আমার সঙ্গে তোমার যায় না, কেমন দেখা যায় আমার পাশে তোমার? আমার স্বামী এই কথাগুলো হাসি মুখে বরণ করে নিত। তখন বুঝিনি এই কথাগুলো তাকে কতটা কষ্ট দেয়। এই রূপ এখন আমার কয়লায় পরিণত হয়েছে। আজকে যখন টাকার জন্য হৃদয় আমার মুখটা চেপে ধরেছিল, তখন দাঁতটা ঠোঁটের ভিতর দিয়ে বের হয়ে গিয়েছে, ঠোঁটটা কেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, রক্ত পড়তেছিল, কিন্তু চোখ দিয়ে আমার পানি আসেনি। মিররের দিকে তাকিয়ে দেখলাম যে সুন্দর চেহারার অহংকার করতাম, যে সুন্দর চেহারা দিয়ে অন্য পুরুষকে ভুলিয়েছিলাম, আমার পাশে আমার স্বামীকে মানায় না, ওই সুন্দর চেহারা আজকে আমার কয়লায় পরিণত হয়েছে। এটাই তো হওয়ার বাকি ছিল। নিজের প্রতি আমার ঘৃণা জন্ম হয়ে গিয়েছে, কিন্তু তবু আমার বাচ্চার আমার স্বামীর কাছে ক্ষমা চাওয়ার আকুতিটা আমার খুব বেশি বাড়তেছিল। যে কোনো সময় আমি মারা যেতে পারি, কিন্তু এখান থেকে বের হব কিভাবে? হৃদয় আমাকে মেরে নেশা করার জন্য ওর বন্ধুরা আসে ডাকতে, তাড়াহুড়া করে চলে যায়। ওই দিন আর গেট আটকাতে তার মনে ছিল না, আর ওই দিনটাই আমি সুযোগ নেই, দৌড় দিয়ে আমি যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসার মালিকের বাসায় চলে যাই। ভাবি আপনি আমাকে বাঁচান। ভাবি তখন বলে, কেন, আপনারা তো হ্যাপি কাপল, কি হয়েছে? লজ্জা শরম তো অনেক আগেই আমি বিক্রি করে ফেলেছি। সবকিছুই ভাবির কাছে খুলে বলি। আমার স্বামী আছে, আমার 2টা বাচ্চা, আমার স্বামী প্রবাসী। 20 লাখ টাকা, 10 ভরি গহনা নিয়ে আমি হৃদয়ের হাত ধরে পালিয়ে এসেছি, বাচ্চাদেরকে খালি বাসায় একা রেখে, ঝুম বৃষ্টির রাতে। ভাবি আমার কথাগুলো শুনে আমার দিকে এড়ে এড়ে তাকাচ্ছিল। বুঝতে পেরেছিলাম আমার প্রতি তার ঘৃণা জন্ম হয়েছে। একটা সময় বাড়ি এলি ভাবি বলেই ফেললো, কিভাবে পারলেন ভাবি আপনি এই কাজ করতে? আপনি তো রাজরানী হয়েছিলেন, ফেরেস্তার মতো স্বামী পেয়েছেন, 2টা সন্তানকে মা হয়ে কিভাবে পারলেন এতিম করতে? ভাবির পা জোরে ধরে বললাম, ভাবি বাহিরে আপনার স্যান্ডেল আছে না, ওইটা দিয়ে আমার গালে 2টা থাপ্পড় মারে। তবু আমার কোনো আফসোস নাই। কিন্তু এটা বললেন না আমি কেন করেছিলাম? আমি তো মানুষই না, আর স্ত্রী কিভাবে হব, মা কিভাবে হব? আপনি একটু আমাকে বাঁচাবেন, এখান থেকে একটু রক্ষা করবে, আমার স্বামী সন্তানের কাছে আমি ক্ষমা চাইবো। ভাবি তখন বলে, আমি আপনাকে এইভাবে আমি সাহায্য করতে পারবো না, চলেন পুলিশের কাছে নিয়ে যাই থানায়। ভাবির সঙ্গে আমি থানায় যাই। থানায় যেয়ে সবকিছু খুলে বলি। পুলিশগুলো আমার দিকে এড়ে এড়ে তাকাচ্ছিল, নারী কনস্টেবল গুলো আমার দিকে ঘৃণার চোখে তাকাচ্ছিল। আমি কিভাবে পারি? আমার মুখে শুধু কাটার দাগ, হাত পায়ে সিগারেটের পোড়া, খুন্তির পোড়া, শুধু পোড়া দাগ। একটা সময় পর ওসি একটু আফসোস নিয়ে বলল, বোন, আপনার নিজের কপাল আপনি নিজে নষ্ট করেছেন। ওখানে আমি হাউমাউ করে কান্না করে দেই। অনেকদিন পর কেউ জানে আমাকে বোন বলল। ওসিটা অনেক ভালো ছিল। কয়েকজন পুলিশ কনস্টেবল আমাকে নিয়ে বিড়বিড় করছিল, আমি বুঝতে পারছিলাম ওনারা আমাকে নিয়ে কথা বলতেছে। আমি তো এমন কাজই করেছি। তখন পুলিশ আমার কাছ থেকে লিখিত নিল আর বলল, আমরা লিখিত নিলাম, ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। বাড়িওয়ালা ভাবি আমার কাছে একটা টাকাও নেই, 1000 টাকা দেয়, দিয়ে বলে, ভাবি যদি বাঁচতে চান এখনই এখান থেকে চলে যান। আমি ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেই।
আমার বাবার বাড়িতে যাওয়ার পরও ভাইয়েরা আমাকে দেখে লাঠি সোটা নিয়ে তেড়ে আসে মারার জন্য। বড় ভাই তো আমাকে ২-৩টা থাপ্পড় বসিয়েই দেয়। তোর মতো বোনের জন্য সমাজে আমাদের মান সম্মান নষ্ট হয়েছে। বাচ্চাদের এতিম করেছিস, বাচ্চারা দাদির কাছে বড় হচ্ছে। তোর আমাদের এখানে জায়গা নাই। মা কাঁদতেছিল, মা বারবার অনুরোধ করতেছিল, বাবা আমার মেয়ে ভুল করেছে, তোরা আশ্রয় দে। মাকে আমার ভাইয়েরা আমার জন্য ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। তুমি যদি তোমার মেয়েকে জায়গা দাও তাহলে এখানে তোমার জায়গা নাই। আমি বাধ্য হয়ে ওখান থেকে চলে আসি। রাস্তায় বসে কাঁদতেছিলাম, কোথায় যাব? আমি তো নিজেই সব দরজা বন্ধ করে ফেলেছি। আমাদের গ্রাম প্রতিবেশী চাচি সন্ধ্যার সময় আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়, বলে রেশমা এখানে থাক, সকালে উঠলে যা করিস করিস। ওখানে আমি রাতটা কোনোভাবে পার করি। চাচি বারবারই জানতে চাচ্ছিল, রেশমা কিভাবে গেলি তুই মা, কিভাবে পারলি? আমার মুখে কোনো জবাব ছিল না। সকালবেলা সবাই উঠার আগে ভোরে আমার শ্বশুর বাড়ি চলে যায়। যখন যে গেটে শব্দ করি, আমার শাশুড়ি বলে এত ভোরে কে আসছে? আমাকে দেখে আমার শাশুড়ি খারাপ ভাষায় বকা শুরু করে দেয়, তুই আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলি। আমার ছেলে আমাদের ফোন পর্যন্ত দেয়নি, তারপরও চেয়েছিলাম তারা সুখে থাক। তারপর আমার ছেলে টাকা গহনা আমার নাতিদেরকে একা করে রেখে নাঙ্গের হাত ধরে চলে গেছিস। নাং এখন মধু খাওয়া শেষ, আবার আমার ছেলের কাছে আসছি। আমার শাশুড়ি এগুলা কথা আমার গায়ে লাগতেছিল না, কারণ এর চাইতে নরকে আমি পড়েছিলাম। শুধু আম্মার পায়ে জড়িয়ে ধরে বললাম, মা এখানে আমি কোনো অধিকার চাইতে আসিনি, আমার বাচ্চা দুইটাকে একটু দেখতে দেন না। আরিশা আরশকে অনেক দিন দেখি না, একটু দেন না মা দেখতে। তখন বলে তোর কোনো সন্তান নাই, কিসের মা? মা হলে কেউ সন্তানদের রেখে চলে যেতে পারে? আজ প্রায় ২ বছর। আমার কান্নাকাটি, আমার শাশুড়ির চিল্লানিতে পুরা গ্রামের মানুষ এক জায়গায় হয়ে যায়। আমার স্বামী নজরুল বাড়ির ভিতর থেকে বলে, আমরা কাউকে চিনি না, আমার বাসায় যেন কেউ না ঢোকে, আমরা একটা ভদ্র মানুষ, আমাদের মান সম্মান নষ্ট হয়েছে, আর যতটুকু আছে এতটুকু আর নষ্ট করতে চাই না। আমি তখনও অনুরোধ করে বলছিলাম, আমি একটু শুধু আমার বাচ্চাদেরকে দেখবো, আর কিচ্ছু না। এরকম করতে করতে কয়েক ঘন্টা ওখানে চলে যায়। একটা পর্যায়ে আমার চাচা শ্বশুর বলে, মা তো যতই অন্যায় করো, ওর বাচ্চাদের একটু দেখতে দাও। আমার ছেলে আরশ আর আরিশাকে যে আমার চাচি শাশুড়ি নিয়ে আসে, ওদেরকে দেখে আমি জাপটে যে জড়িয়ে ধরি, বুকটা ফেটে যাচ্ছিল। আমার ছেলে মেয়ের গালে আমি অজস্র পাপ্পা দিচ্ছিলাম। আমার ছেলে মেয়ে দুইটা আমাকে দেখে মাথা উঁচু করতেছিল না। আমার আরিশা মামনি আমাকে চিনতে পারছিল না, ওকে যখন আমি রেখে আসি ওর 4 বছর। আর আমার ছেলে আরশ বাবা সরাসরি বলে দিল, আমাদের মাম্মা আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে, আমরা আপনাকে চিনি না, আমাদেরকে ভালোবাসা দেখাতে আসবেন না। আরশ বাবার মুখে এমন কথা শুনে যেন আমি অখনই মরে গিয়েছি, আমার শুধু দাফনটা করা হয়নি। একটা 8.5 বছরের বাচ্চা কতটুকু কষ্ট পেলে তার মার প্রতি তার ঘৃণা জন্ম হয়, এটা আর আমার বাকি ছিল না। আমার মনে হচ্ছিল আমি কেন ফিরে আসলাম, ওখানে তো নরকে পড়েছিলাম, কিন্তু আমার সন্তানের আমার প্রতি ঘৃণা, এটা তো আমাকে আরো বাঁচতে দিবে না, শেষ করে দিবে। আমার ছেলে আমার মেয়েকে হাত ধরে নিয়ে যাচ্ছিল আর বলতেছিল, আরিশা আমাদের মামা আল্লাহ তাআলার কাছে। ভাঙা ভাঙা গলায় আমার ছেলে বলতেছিল, এই দুনিয়ায় বাবা আর আমি তোমার আপন, আর কেউ আপন না। আমার ছেলে গেটের ভিতরে পা রাখবে, তখনই ওর বাবা আসে। আমার স্বামী নজরুল আমাকে কি ক্ষমা করবে? আমি কি আমার বাচ্চাদেরকে ফিরে পাবো আবারও? এই লাইভ স্টোরিটা 4র্থ পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।